রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওয় তোমাদেরকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার চান টান করা সব কিছু কাজ রেডি হয়ে গেছে। আর দেখছো তোমাদের দাদাভাই ওই যে বিছানাটা দেখছো ব্ল্যাঙ্কেটটা গুছাচ্ছে। তো তোমাদের দাদাভাই ব্ল্যাঙ্কেটটা গুছাচ্ছে আর আমার তো সব কিছু চান টান করে আমি রেডি। তো ঘরটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আমার গোপাল সোনাদের সব কিছু রেডি করে ভোগ লাগিয়ে তো তারপরে আমি বাসি কাজ সারতে এসেছি। তো দেখো, তারপরে আমি ওই দিকের ঘর ঝাড় দিয়ে আমি এদিকে আসলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আর বাসন টাসন মাজবো, আরও যা কাজ আছে সেগুলো সারবো। তারপরে রান্নাবান্নার দিকে যাব, কিন্তু এখনও খাওয়া হয়নি। তো কি খাবো সেটাও জানি না। তারপরে দেখি কাজ সারা হয়ে গেলে তারপরে কি খাবো সেটা দেখতে হবে। তো দেখো, আমি ঘর ঝাড় দিয়ে তারপরে মুছতে চলে এসেছি। তো দেখো, আমি ঘর মুছে নিচ্ছি। আর চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ঘরটা ততক্ষণ আমি মুছে নিই। তো কি বলবো বন্ধুরা, একা একা থাকলে যা হয়, যেদিকে যাব সেই দিকের কাজটা হবে, নাহলে আর হবে না। তো কি করব বলো, একা মানুষ থাকলে এরকমই হয়। তাও তোমাদের দাদাভাই আমার অনেক হেল্প করে দেয়, অনেকটা হেল্প করে দেয়। তার জন্য আমার সব কিছু কাজ তবু এগিয়ে যায়। কিন্তু কি করব বলো, আমার এত রান্না বান্না করতে সব কিছু কাজ সারতে এত লেট হয়ে যায় না, মানে একা যেদিকে যাব সেই দিকে। তো সেই জন্য তারপরে তোমাদের দাদাভাই যদি ঘরে থাকে তারপরে না আমাকে হেল্প করে দেবে। ওরও দোকানের মাল টাল আনতে যেতে হয়, সেই জন্য ও খাওয়া দাওয়া করে বার হয়ে যায়। ওর আস্তে আস্তে তো সেই বিকেল 3-4 বেজে যায়। আর রান্নাবান্না করে আমি সেই ততক্ষণ বসে থাকি। আসলে তারপরে খাওয়া হয় 4টের সময় খাওয়া, মানে সব কিছু আমাদের মানে পুরো টাইমে হয় না, সব কিছু গড় টাইমে হয়। তো চলো কি বলবো, একা একা থাকলে যা হয় মানে পুরো বোর হয়ে যায় এরকমই। আর কি করব, তার মধ্যে আমার গোপাল সোনারা আছে, ওদেরকে নিয়ে আমি বিজি থাকি, ওদেরকে নিয়ে টাইমটা পাস হয়ে যায়। তো সেই জন্যে আর এখন তো আরও বেশি টাইম পাচ্ছি না। আর কি বলবো, জব করা, তারপরে ওদের শীতের ড্রেসগুলো বানানো, সেই জন্যে আরও টাইম চলে যাচ্ছে। মানে সন্ধ্যের পরে থেকে তো আমি একটুও টাইম পাচ্ছি না। তাই জন্যে যে আমি টাইম পেলে যে আমি অন্য কিছু করব, তোমাদেরকে আরও অন্য কিছু দেখাবো, রেসিপি দেখাতেও পাচ্ছি না। তো কি করব বলো। আর এই দেখো, রান্নাবান্না করতে এখন চলে এসেছি কাজ সেরে নিয়ে। এই দেখো, ধনে জিরে আর এর সঙ্গে একটু রাঁধুনি দেবো, একটু দিয়ে তারপরে এগুলো ভাজা করে নেব। এই যে রাঁধুনি দিয়ে দিলাম, তো দিয়ে এটা ভাজা করে নেব, নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। আমি একেবারে এরকমই ভেজে আর গুঁড়ো করে রেখে দিই। না তো আমাদের নিরামিষ রান্না, তো একটু এরকম মশলা না দিলে ভালো লাগে না। আর তো কোনো মশলাই নেই, খালি তো শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এই তো। তো সেই জন্য একটু মশলাগুলো আমি ভেজে রেখে দিই, ওগুলো একটু করে তরকারি হয়ে গেলে ছড়িয়ে দিই, ওতেই একটু ভালো লাগে, নালে সাদা তো পুরো। তো তারপরে দেখো চলে এসেছি, দেখো এদিকে অনেক লেট হয়ে গেছে। তো সেই জন্য আমি চচ্চড়ির সবজিটা কেটে নিয়েছি। দেখো এখানে ফুলকপি, মূলো, আলু, তারপরে বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি সব কিছু মিক্স করে দিয়ে তারপরে আমি দেখো চচ্চড়িটা বসিয়ে দিলাম। এই দেখো, ততক্ষণ এটা হতে থাকুক আর আমি ওইদিকে সয়াবিন আলু তরকারি হবে। তো তো সয়াবিনের আলুটা কেটে আমি সাইডে রেখে দিয়েছি। তো আমি এরকমই করি, একদিকে ভাত আর একটা সবজি কেটে নিয়ে তরকারি বসিয়ে দিই, আর ওদিকে তারপরে আর বাদবাকি টাইমে আমি যেগুলো করব সেগুলো কেটে নিই। তো দেখো, তো আজকের একটা নতুন প্যাকেট নিয়ে এসেছি, তো সেই প্যাকেটটা কেটে একটা বোতলে ভরে নিয়েছি। আর যেটুকুনি প্যাকেটে ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিলাম তেলটা। তারপরে এই আলুটা দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু হলুদ একটু লবণ দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম ভাজা করে নিলে না আলুটা খেতে খুব সুন্দর লাগে। তো দেখো
আজকের সয়াবিন আলুর তরকারিটা না পুরো সেই হয়েছে, আর দেখতে না কি বলবো সেই দেখাচ্ছে রঙটা। তো দেখো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর এই দেখো আলুটা ভেজে নিয়েছি, সয়াবিনটা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এই দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলা বলতে তো এই তোমরাই তো জানো, দেখছো। তারপরে এইগুলো সব দিয়ে দিলাম, সয়াবিন আলুটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো, তো এত সুন্দর রং এসেছিল না, আর দেখলে না ইচ্ছা লাগবে খেতে, আর খুব টেস্টি হয়েছিল। তো দেখো এখন জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকাটা খুলে গরম মশলা আর ওই যে মশলা যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, তো ওগুলো একটু দিয়ে দেবো। এই দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে ভাজা মশলাটাও দিয়ে দিলাম। তো দেখো এখন হয়ে গেছে, একটু দু একটা আলু ভেঙে দেবো, দিয়ে চলো রান্না রেডি। তো তারপরে এই দেখো ভোগ লাগিয়ে রেডি চলে এসেছি। এই দেখো তরকারির কালারটা দেখছো কত সুন্দর হয়েছে, সেই কালার এসেছে। আর এই দেখো চচ্চড়ি তো দারুণ হয়েছে। তো চলো তো তোমরা যদি এইভাবে বানিয়ে তোমাদের ফ্যামিলিকে খেতে দাও না, এত খুশি হবে, এত খুশি হবে কি বলবো। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা। তো সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, অনেকটা সময় পরে আসলাম। তো চলো সন্ধ্যেবেলা সব তো কাজ সেরে নিয়ে তারপরে আমি সন্ধ্যে দিয়ে আরতি করে বাসন মেজে তারপরে এখন এসছি তোমাদের সামনে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, জব করব। তো চলো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তারপরে বন্ধুরা চলে এসেছি দেখো জামা কাপড় গুছোতে, এখন সন্ধেবেলায়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। আর দুদিনের জামা কাপড় ভাঁজ করা হয়নি, সব রেখে দিয়েছিলাম। তো দেখো ভাঁজ করে এখন গুছিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে চলো আর জব করব। আর গোপাল সোনাদের ড্রেস বানাচ্ছি, সেগুলো একটু একটু করে করতে হয়। তো অনেক কিছু কাজ আছে। তো চলো, আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটা আমি পাচ্ছি ততটা করছি। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে, আর রাতে কত রাত হয়ে যায় জানো, শুতে শুতে প্রচুর রাত হয়ে যায়। তো বেডশিটগুলো দেখো তুলে দিয়েছিলাম, দিয়ে কেচে আবার এটা গুছিয়ে রেখে দিচ্ছি। আর আরেকটা তো পাতা হয়েছে, তোমরা তো দেখেছো। তো তারপরে এগুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে আবার কাজ। তোমাদের দাদাভাই কত রাতে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে ততক্ষণের ভিতরে আমার টাইমটা এইভাবে পাস হয়ে যায়, মানে এদিক সেদিক কাজ করতে করতে টাইম পাস হয়ে যায়। তো চলো। তো বন্ধুরা এখন বাজে রাত 1:30। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই সবে মাত্র খেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা, রাধে রাধে। দেখবে কটা বাজে এখন রাত, দাঁড়া তোমাদের দেখাই। দেখো 2টো বাজতে যায়, দেখছো? এই দেখো 2টো বাজতে যায়, দেখো।